আমি ডক্টর মীরাকি লেডি। হ্যাঁ বলুন, বয়স কত? আমার 66। বলুন। আমার প্রচন্ড গ্যাস, অম্বল, গলা বুক জ্বলে যায়, সারা বডি জ্বালা যায়, পেট জ্বালা যায়, সুগার আছে, ইউরিক অ্যাসিড। কত বছর বয়স আপনার? 66। কত বছর ধরে হচ্ছে সমস্যাটা? এই সমস্যা সুগার তো আজকে 13 বছর। না না, গ্যাস অম্বলের সমস্যাটা কত বছরের? গ্যাস অম্বল ওই 12-13 বছর। তো 12-13 বছরের সমস্যা, আপনি ডক্টর দেখাননি এটার জন্য? এমনি দেখিয়েছি টুকটাক। তো আপনি ডক্টর যখন দেখিয়েছেন তিনি নিশ্চয়ই আপনাকে এন্ডোস্কোপি করিয়েছেন। হ্যাঁ, এন্ডোস্কোপি ওই যে অনেকে বলে নাকের মধ্যে দিয়ে লকডাউন, আমি ভয়তে আর করিনি। ও এন্ডোস্কোপি আপনি ভয় পেয়ে করেননি? আপনি জানেন না এন্ডোস্কোপি এখন অজ্ঞান করেও করা যায়। ওই যে সেটা জানি না, তখন তার জন্য ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে আপনাকে। ভয়ের আগেই তো জয়, ভয় পেলে তো হবে না, অসুখটা তো তিল থেকে তাল হয়ে যাবে আস্তে আস্তে। পরীক্ষা করতে হবে, পরীক্ষাটা কোনো অপারেশন নয়। নাক দিয়ে যে পাইপ যাবে আপনি টেরই পাবেন না, আপনাকে তো অজ্ঞান করে করা হবে। কোলোনোস্কোপি বলুন, এন্ডোস্কোপি বলুন, এটা একজন সুপার স্কিল্ড একজন ডক্টরের সুপারভিশনে হবে। কিন্তু আলটিমেটলি জানতে হবে যে 10-12 বছর ধরে আপনার গ্যাস অম্বল, তার সমাধান কী। এই সমাধানটা আগে জানাটা ভীষণ প্রয়োজন। কেন হলো এরকম? একসময় বলতো সময় না খেলে বোধহয় গ্যাস্ট্রিকের সমস্যা হয়, অম্বল হয়, অ্যাসিডিটি হয়। আমি আপনাদের সামনে আজকের মেডিকেল সায়েন্সের রিসার্চের কথা বলেছি যে সামান্য মানুষের এঁটো খেলেও কিন্তু গ্যাস্ট্রাইটিস হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, অ্যাসিডিটি ইনডাইজেশন হতে পারে। সামান্য মুখের সাথে মুখের, মিউকাসের সাথে মিউকাসের টাচ হলেও, ঠোঁটের সাথে ঠোঁটের টাচ হলেও গ্যাস্ট্রাইটিস, আলসার এর মতো ভয়ঙ্কর অসুখও হতে পারে। কারণ আমাদের মুখের এই ঠোঁটে এবং লালারসে থাকে, যার যার রয়েছে এই গ্যাস্ট্রাইটিসের সমস্যা তাদের লালারসে থাকতে পারে, তারা বাহক হলেও হতে পারেন এইচ পাইলোরির মতো বা গুরুত্বপূর্ণ এক ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়ার জন্য কিন্তু অবশ্যই গ্যাস্ট্রিক আলসার হতে পারে, যেটা মাউথ টু মাউথ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা। সুতরাং ওই ভ্যালেন্টাইন্স ডেতে টেডি ডে করুন, চকলেট ডে করুন, কিন্তু সাবধান থাকুন কিস ডে থাকে। কারণ কিস ডের মাধ্যমে হেলিকোব্যাক্টর পাইলোরি আপনার শরীরে চলে আসে অন্য কারুর মাধ্যমে। সুতরাং আপনার শরীরকে বুঝতে হবে এমন অনেক ভাইরাস আছে যে ভাইরাসগুলো সামান্য ঘাম থেকে ছড়িয়ে যেতে পারে, একজনের ব্যবহার করা চিরুনি থেকে আরেকজনের হয়ে যেতে পারে, দেহরস থেকে একে অপরের কন্টামিনেশন হতে পারে। সুতরাং সাবধানতাই কিন্তু জানবেন আপনাকে বাঁচাবে অনেক কঠিন অসুখ থেকে।